নিপুণ ও শেখ সেলিমের অবৈধ সম্পর্ক ফাঁস। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার বর্তমানে বহুল বিতর্কিত এই নায়িকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নিয়ে পরপর দুবার বেশ সমালোচিত হয়েছেন তিনি। গেল মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে গিয়েও ক্ষমতা প্রয়োগ করে 2 বছর শিল্পী সমিতির দায়িত্ব পালন করেন। চলতি মেয়াদের নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের সময়ও একই পথ বেছে নেন তিনি। সেই মামলাটি এখনও আদালতে চলমান। এই চিত্রনায়িকাকে বর্তমানে কোনো চলচ্চিত্রে দেখা যায় না, কিন্তু তারপরও শিল্পী সমিতিতে এই নায়িকার অনেক বেশি আধিপত্য। এর পেছনের রহস্য চলচ্চিত্র অঙ্গনের সকলেরই কম বেশি জানা। চলচ্চিত্র অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট এই চিত্রনায়িকা নিপুণ আক্তারের সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের একটি অবৈধ সম্পর্ক রয়েছে। এই বিষয় নিয়ে সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প, কিন্তু এই বিষয় নিয়ে খুব বেশি মুখ খুলতে সকলেই ভয় পেত। কিন্তু তারপরও অভিনেতা জায়েদ খান ও ডিপজল বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছেন এই নিপুণ আক্তারের পেছনে বড় কোনো গডফাদার রয়েছে। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সাথে অনেক ছবি পাওয়া গেছে। এছাড়া নিপুণের বাসায় অনেক পারিবারিক অনুষ্ঠানেও শেখ সেলিমের উপস্থিতি দেখা গেছে। এমনকি নিপুণের মেয়ের জন্মদিনেও শেখ সেলিমকে দেখা গেছে একটি ছবিতে। শেখ সেলিম নিপুণের মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অনেক মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী দেশত্যাগ করেছেন। তারই সূত্র ধরে শোনা যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও দেশত্যাগ করেছেন এবং সাথে ছিলেন নিপুণ আক্তার। তবে এ ব্যাপারে জানার জন্য নিপুণ আক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বেশ দৌড়ঝাঁপ করতে দেখা যায় নিপুণকে। এমনকি শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ায় 15 দিন পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আবার মামলা করেন নিপুণ। এতে সাধারণ শিল্পীরা ক্ষেপে জুতার মালা দিয়ে ব্যানার বানিয়ে নিপুণের শাস্তি দাবি করে। সে সময় গণমাধ্যমকে অভিনয় শিল্পী বেবি বলেন, শেখ সেলিমের নাম ভাঙিয়ে চলেন নিপুণ, তার পেছনে কালো টাকার লোক আছে। এদিকে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করার কিছুদিন পরই ডিপজল এই নায়িকার পার্লার নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, নিপুণের পার্লারে কি চলে, এই বলে প্রশ্ন ছুড়ে দেন। তিনি আরো বলেন, শুনলাম নিপুণ পার্লার দিয়েছে, তাহলে এইটাই কি তার মূল ব্যবসা? কি পার্লার এটা? সে পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার, সেখানে কি হয়। 2016 সালের জানুয়ারিতে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত টিউলিপ নেইলস অ্যান্ড পার্লারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। এমনকি তার সঙ্গে একটি সিনেমা অভিনয় করার কথাও গণমাধ্যমকে জানিয়েছিলেন নিপুণ। সেলিম নিজেই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বলে সেই সময় জানান, করোনা সংকট গেলে এর শুটিং শুরু করার কথা থাকলেও আজও দেখা যায়নি। বিভিন্ন সময় তাদের সম্পর্ক এবং পার্লার নিয়ে প্রশ্ন উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।